ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز মুসল্লিয়ান کرام মুরব্বিয়ান ইজম বেরাদারান ইসলাম সর্বস্তরের তাওহীদি জনতা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে কালিমাতুশ শুকর পড়ুন যিনি আমাদেরকে আজ পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন সকলেই পড়ুন বলুন আলহামদুলিল্লাহ বাপদাদার ওয়ারিস সূত্রে যেমন আমরা বিভিন্ন জায়গা জমিনের মালিক হই তেমনি মুসলমানিটাও কেমন যেন আমরা ওয়ারিস সূত্রে পেয়েছি আব্বা মুসলমান আম্মা মুসলমান সে কারণে আমিও মুসলমান ওয়ারিস সূত্রে পেয়ে যাওয়া ওয়ারিস সূত্রে যে জিনিসটা পাওয়া হয় ওই জিনিসটা খুব সহজলভ্য হয় কথা কি বুঝাইতে পারছি
কারণ আমি নিশ্চিতভাবে জানি আমার আব্বার 14 বিঘা জমিনের মধ্যে উনি যখন ইন্তেকাল করবে আমি, আমার ভাই, আমার বোন, আমার মা, আমরাই পাবো, অন্য কেউ পাবে না। সে কারণে এই জমিন নিয়ে আমার পেরেশানি পোহাতে হয় না, কেস আদালত এগুলো লড়তে হয় না। আব্বার ওয়ারিস খুব সহজে আমি হয়ে যাই, কারণ আব্বা আমাকে জন্ম দিয়েছেন, আব্বার জায়গা জমিন ভোগ করার জন্য যেগুলো রেখে গেছেন এগুলো আমিই ভোগ করব, অন্য কেউ করবে না। ঠিক আমার আব্বা মুসলমান হওয়া, আম্মা মুসলমান হওয়ার কারণে শৈশব থেকে আমার জন্য মুসলমান হওয়া খুব সহজ হয়ে গেছে। আমি নিজেকে মুসলমান বলি। আমার মুসলমানিত্ব বাবার থেকে পাওয়া, আম্মার থেকে পাওয়া, যার কারণে এই মুসলমানিত্ব আমার মধ্যে এত সহজে আসার কারণে এই জিনিসের মূল্য নেই। যেমন একজন বাবা নিজের শ্রম ঘাম দিয়ে কামাই রোজগার করে বিঘাকে বিঘা সম্পত্তি যখন জোড়ায়, উনার ইন্তেকালের পর সন্তান যদি ওই সম্পত্তির মূল্য না বুঝে সে আস্তে আস্তে বেচে বিক্রি করে খেতে শুরু করে। কারণ নিজে তো কি করে নাই, শ্রম ঘাম দিয়ে এই সম্পত্তি অর্জন করে নাই। সে বুঝবে কিভাবে যে আমার আব্বা 1 বিঘা জমিন কিভাবে নিছে? সে বুঝবে কিভাবে যে আমার আব্বা অমুক জায়গার বাড়িটা কেমনে বানাইছে? তার বুঝে আসবে না। বরং সে বুঝবে ছোটবেলার থেকে আব্বা অভাব 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 করে আমাকে কিচ্ছু দেয় নাই, এখন আব্বা মারা গেছে, যা পাইছি বেসমু আর খামু বসে বসে, বেসমু আর খামু বসে বসে। ঠিক তেমনই এটা হচ্ছে অযোগ্য উত্তরসূরি হওয়ার কারণে সে বুঝে নাই যে তার আব্বার স্ট্রাগলটা কি, তার আব্বার কষ্টটা কি ছিল এই সম্পত্তি জোড়ানোর পেছনে। কি চিন্তা ভাবনা নিয়ে ওই মুরব্বী যিনি মারা গেছেন তিনি কি চিন্তা ভাবনা নিয়ে ওই সম্পত্তিগুলো জোড়াইছেন সেটা বুঝে নাই। কারণ বাবাকে দেখেছে, ঠিক দেখেছে, শুধু বাবা অভাব দেখায়, কিন্তু ওইটা দেখে নাই যে বাবার মায়া মমতা, আমার ছেলে সন্তানেরা আমার মৃত্যুর পর কি করবে ওইটা দেখে নাই। কথা বুঝাইতে পারছি? ঠিক ওয়ারিস সূত্রে পাওয়া মুসলমানিও কিছুটা এরকম। আমাদের মধ্যে যারা মুসলমান আমরা আমাদের বাপদাদার থেকে পাওয়া ওয়ারিস সূত্রের মুসলমানিটা কেউ মূল্যায়ন করি, কেউ করি না। কেউ মনে করি বাপদাদার সূত্রে আমি মুসলমান, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল মুমিন। তো সমস্যা কি? নাম ঠিক রেখে দুনিয়াতে যা করা যায় সব করে যাব। নাম ঠিক রেখে দুনিয়াতে যা করা যায় সব করে যাব। মুমিন হিসেবে আমার মধ্যে মুমিনের গুণাবলী আসলো কিনা এই জিনিসটার ফিকির করার দরকার নেই। মুসলমান হিসেবে আমার মধ্যে মুসলমানের যেই গুণাবলী আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, বিভিন্ন জায়গায় হাদিস শরীফের মধ্যে এসেছে, এগুলোর সাথে মিলানোর কোনো দরকার নাই। কারণ বাপদাদার সূত্রে পাওয়া আমার মুসলমানই, এটা তো আমি কষ্ট করে অর্জন করিনি। আমার এই মুসলমানের জন্য তো সংগ্রাম করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার এই মুসলমানের জন্য তো সংগ্রাম করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। উনারা সংগ্রাম করেছেন, আমি তো করি নাই। আমার বাপদাদারা করছে, করছে আর কি, কিন্তু আমার তো এই সংগ্রাম করা লাগে নাই। সুতরাং আমি নামটা ঠিক রেখে, আব্দুর রহমান নাম ঠিক থাকুক, নামটা যেন শঙ্কুর কঙ্কুর অমুক সমুক না হয়ে যায়, নাম ঠিক মতো থাকুক, বাকি সব আমি দুনিয়ার কাজ চালাইয়া যাই, যেটা মন চায় সেটাই করব। আচ্ছা বলেন, ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তির উত্তরাধিকার যে হয়, সে যদি সুষম জ্ঞান বুদ্ধির অধিকারী না হয়, যেমন এভাবে বাপদাদার সম্পত্তি বেচতে 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 একসময় দেউলিয়া হয়ে যায়, মানুষের কাছে খবর নিলে জানা যায় একসময় তারা এলাকার অর্ধেক সম্পত্তির মালিক ছিল, আজকে তাদের ভাতের পাতিল নাই। জানা যায় কিনা, দেউলিয়া হয়ে যায় কিনা। শেষমেশ তার অবস্থাটা কেমন হয়? তার অবস্থাটা হয় ছেলে মেয়ে মানুষ করার মতো তার কাছে টাকা পয়সা থাকে না। ওই যে বাপদাদার সম্পত্তির অবমূল্যায়ন, যেই জিনিসটা তার বাবা শ্রম ঘাম দিয়ে ক্রয় করেছে, ওটাকে বেচতে 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 এখন এসে ঠেকেছে ভাতের পাতিল পর্যন্ত। এখন ছেলে মেয়েকে সুষম মানুষ করতে পারছে না, ছেলে মেয়েটা ভালোভাবে পড়াশোনা করবে ওই ব্যবস্থা করতে পারতেছে না। ছেলে হয়েছে অমানুষ, মেয়ে হয়েছে অমানুষ।
ঠিক তেমনই বাপদাদার সূত্রে আবু বকরের সিদ্দিকের যে ওয়ারিস আমি হয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানিত্বের যে ওয়ারিস আমি হয়েছি, ওই ওয়ারিসি সম্পত্তি বেচতে বেচতে নাম মাত্র শুধু আব্দুর রহমান রেখেছি, আব্দুল্লাহ রেখেছি, বাকি সব বিক্রি করে দিয়েছি। ফলশ্রুতিতে আমার অবস্থা কেমন হলো? মৃত্যুর সময় আমার চোখ উল্টে গেছে, মুখ দিয়ে হাসি বের হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই যে আব্বার কথা মনে নাই তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার যে নবী, যিনি আমার জন্য সংগ্রাম করে গিয়েছেন, উহুদের যুদ্ধে দান মুবারক শহীদ করেছেন, তয়েফের ময়দানে রক্ত প্রবাহিত হয়েছে, পাথর নিক্ষিপ্ত হয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সংগ্রাম আমার জানা নাই যে, ওই সংগ্রাম আমার সামনে নেই যে, সেই কারণে আব্দুর রহমান আর আব্দুল্লাহ নাম ঠিক রেখে সব দুনিয়ার আকাম কুকাম করলাম। শেষমেশ এখন মৃত্যুর সময় এখন আর আসে না ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম, এটার মধ্যে আসে না। এখন লা ইলাহা বলতে গেলে উল্টাটা বলে ফেলি। এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা আমার মুখ দিয়ে উচ্চারিত হয় না। কারণ কি? মুসলমানিত্বের গুণাবলী না আমি জানার চেষ্টা করেছি, মুসলমানিত্বের গুণাবলী না আমার জীবনে ফিট করার চেষ্টা করেছি। পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে। না মুসলমান হওয়ার চেষ্টা করেছি, কিভাবে মুসলমান ভালো হওয়া যায় এই কথাটা চিনার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, না জানার পরে ওই জিনিসটা আমল করার চেষ্টা করেছি। দুটোটার কোনোটাই করি নাই, যার ফলে আমার ওই বাপ দাদার ওয়ারিস সূত্রে পাওয়া বিগড়ি হুই আওলাদ, অর্থাৎ উত্তরাধিকার যে আওয়ারা হয়, ওই আওয়ারা সন্তানের মতো অবস্থা আমার হয়েছে। আমি বাপদাদার সম্পত্তি পেয়েছি মুসলমান, নাম রেখেছি মুসলমান, আব্দুল্লাহ আব্দুর রহমান ঠিক রেখে দুনিয়ার সমস্ত মুসলমানিত্ব বিক্রি করে দিয়েছি। আমি মুমিনি বিক্রি করে দিয়েছি, ইমান বিক্রি করে দিয়েছি, আমাল বিক্রি করে দিয়েছি। এখন আমি দেউলিয়া, এখন কালিমা আমার মুখ দিয়ে বের হয় না, আমি বেঈমান হয়ে মারা যাচ্ছি। নাউযু বিল্লাহি মিন যালিক। আমার প্রিয় ভাইরা, কোরআন কি আমাকে বলে নাই যে আমি ইমানদার হওয়ার পরে কোন কোন কাজটা করলে আমি ভালো ইমানদার হইতে পারবো, আমার ইমানটাকে সফল কাম করতে পারবো? এটা কি কোরআন আমাকে বলে নাই? বলছে তো। তো আমি কেন জানার চেষ্টা করি না? আমার মধ্যে কেন ওই এহসাস এবং অনুভূতি নাই যে আমি কেমনে ভালো ইমানদার হব? আমার ইমানদার তো আমি হলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে হইতে হয় নাই, বাপদাদার সম্পত্তি হিসেবে আমি পেয়ে গেছি। কিন্তু এই যে সম্পত্তিটা, এটার রক্ষণাবেক্ষণ আমি কিভাবে করব? কাগজগুলো কিভাবে, নথিপত্রগুলো ঠিক করলে আমার ইমানটা সুন্দর থাকবে? এই জিনিসটা ভাবার দরকার ছিল কি ছিল না? বাবার সম্পত্তির জন্য আমি নথিপত্র এত সুন্দর করে আমি ঠিক করি, হ্যাঁ, ওই যে এখানে গিয়ে সেখানে গিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে আমার নামে হইল কি না, নিশ্চিত আমার নামে হয়েছে তো, নাকি আবার আমার বোনের নামে চলে যাইতেছে, নাকি আমার ভাইয়ের কারো নামে চলে যাচ্ছে, কত সতর্কতা। তো আমার ঈমান যেটা আমি বাপদাদার ওয়ারিস সূত্রে পাইলাম, ওই জিনিসটার জন্য আমার কি এটা দেখা দরকার ছিল না যে মুমিন হিসেবে আমার আব্বার কাছে যেই গুণাবলী ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই গুণাবলী ছিল, আবু বকর সিদ্দিকের যেই গুণাবলী ছিল, ওমর ফারুকের যেই গুণাবলী ছিল, আলী কাররামাল্লাহু ওয়াজহার যেই গুণাবলী ছিল, উসমান যিন্নুরাইনের যেই গুণাবলী ছিল, ওই গুণাবলী আমার মধ্যে আসলো কিনা, ওই গুণাবলীর হামি, ওই গুণাবলীর রক্ষক আমি হতে পারলাম কিনা, নাকি আমি বাপদাদার বিগড়ি হয়ে আওলাদ হয়ে গেলাম? উত্তরাধিকার সম্পত্তি পেয়ে আমি কোনো আওয়ারা হয়ে গেলাম কিনা দেখার দরকার আছে না নাই? এই কারণে কোরআনুল কারীম মুমিন ইমানদার হওয়ার পর সফল কাম কিভাবে হবে একটা ক্লিয়ারেন্স দিছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিছে। এর মধ্যে সূরাতুল মুমিন একটা সূরা মক্কায় নাজিল হয়েছে, কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরাতুল মুমিন। এই সূরাতুল মুমিনের মধ্যে, এই সূরাতুল মুমিনের মধ্যে মহান রব্বুল আলামিন উত্তরাধিকার সূত্রে পাওয়া অথবা নিজে অর্জন করে ইমানদার হওয়া উভয় ক্ষেত্রে কিভাবে আমার ইমানটাকে সংরক্ষণ করব, কিভাবে আমি মুমিন হওয়ার পরে আমার ইমান সফল কাম হবে, এখানে কিছু আপনাকে টিপস দিছে, আমাকে কিছু টিপস দিছে, কিছু পরামর্শ দিছে। বলে যে এভাবে এভাবে করো, করলে তোমার ইমানদারের নথিপত্র ঠিক থাকবে, মৃত্যুর সময় পটপটাইয়া তোমার মুখ দিয়ে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কি বুঝাতে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত শুরু করতেছেন, সূরাতুল মুমিনের প্রথম আয়াত,
নাজিল হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, বলে মুমিন হলে শুধু চলবে না, মুমিন হলে সফল কাম হতে হবে, সফলতা অর্জন করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সফলতার সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই মুমিন সফল কাম হয়ে গেছে। কে সে কে, তার কি কি গুণাবলী হতে পারে, কোন কোন কাগজ তার মধ্যে পাওয়া গেলে তাকে পরিপূর্ণ মুমিন হিসেবে ধরা হবে। এক নাম্বার নথিপত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলে এক নাম্বার সে ভালো ইমানদার হওয়ার জন্য, সফল ইমানদার হওয়ার জন্য, সফল কাম হওয়ার জন্য তার এক নাম্বার কাজ হবে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। বলে ওই সকল মুমিন ইমানদাররা সফল কাম হয়ে গেছে যারা নামাজের মধ্যে বিনম্র চিত্তে নামাজ পড়ে, বিনয়ী হয় নামাজের মধ্যে। তার অঙ্গভঙ্গি, তার রুকুতে যাওয়া, তার সিজদায় যাওয়া, তার আবার সোজা হয়ে দাঁড়ানো, এগুলো দেখলে বোঝা যায় সে যেন কাকে ভয় করতেছে, অথচ সামনে কেউ নাই। কথা বুঝে আসছে না? আল্লাহু আকবার। খুশু, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। খাশি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। খুশু মানে হচ্ছে কোন ব্যক্তির ভয়ে তার সামনে নত হয়ে দাঁড়ানো। দুনিয়ার বাদশার সামনে যখন যাওয়া হয় কত নত এবং কত বিনম্রতা, হাতকে হাতের মধ্যে জোড়ালোভাবে ধরে মাথাটাকে একটু নিচের দিকে দিয়ে কথা বলে কি বলে না? নেতার কাছে বাদী হয়েছে, নেতার আওয়াজের উপর আমার আওয়াজ উঁচু হতে পারবে না, আস্তে আস্তে কথা বলে। আবার পুলিশ আসছে, আবার বিভিন্ন ধরনের বাহিনীর কাছে গেলে নরম হয়ে যায়, সুরটা বড় নরম হয়ে যায়, সুরটা বড় নরম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সমস্ত ক্ষমতার উৎস যেগুলো আমি দিয়েছি, এই সব ক্ষমতার উৎস আমার কাছে। আমি চাইলে একজনকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারি, আরেকজনকে ক্ষমতার মধ্যে আরোহণ করাতে পারি। সুতরাং আমার মতো ক্ষমতাবান আল্লাহর সামনে যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি এমন বিনয়ী হবে যেন তুমি আমাকে দেখতেছো, আমার ভয়ে সুন্দরভাবে বিনয়ী হয়ে দাঁড়ায় আছো। তোমার দাঁড়ানো হবে সুন্দর নামাজের মধ্যে, এমনভাবে দাঁড়াবে যেন তোমার সামনে আমি আছি। আল্লাহু আকবার। এই কারণে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাশিউনের তরজমা করেছেন খাইফুন সাকিনুন। হযরত ইবনে আব্বাস খাশিউনের তরজমা করেছেন ভীত সাব্যস্ত হয়ে দাঁড়ানো, সাকিনুন স্থির হয়ে দাঁড়ানো। কোনো ব্যক্তির সামনে যখন আমরা নাড়াচাড়া করি, বিভিন্ন ধরনের নকল হরকত করি, এই কাজ করি সে কাজ করি, ফালতু কাজে লিপ্ত হয়ে যাই, এর দ্বারা বোঝা যায় ওই ব্যক্তির আহমিয়ত আমার কাছে কম। কিন্তু যেই ব্যক্তিকে আমি সম্মান করি তার সামনে নত হয়ে দাঁড়ায় থাকি, যতক্ষণ পর্যন্ত কিছু করতে বলে না ততক্ষণ পর্যন্ত কিছু করি না। আল্লাহ সম্মানের সর্বোচ্চ মর্যাদায় নামাজে যখন দাঁড়াবো তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইছি, এই কথাটা আমার অনুভূতিতে থাকতে হবে। হাদিসে জিবরিলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ বলেন ইহসান কি জিনিস, ইখলাস কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। বলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এমন ভাবে করা, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি তাকে সামনে থেকে দেখতেছো। আল্লাহ তোমার সামনে দাঁড়ায় আছে, তুমি নামাজ পড়তেছো। আল্লাহ তোমার সামনে দাঁড়ায় আছে, তুমি সিজদা করতেছো। আল্লাহ তোমার সামনে দাঁড়ায় আছে, তুমি রুকু করতেছো। আল্লাহ তোমার সামনে দাঁড়ায় আছে, তুমি সুবহান রাব্বিয়াল আলা যেন আল্লাহকে ইঙ্গিত করে বলতেছো। আল্লাহ তোমার সামনে দাঁড়ায় আছে, তুমি যেন সুবহান রাব্বিয়াল আযীম আল্লাহকে ইঙ্গিত করে বলতেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, বলে এতটুকু যদি তোমার মধ্যে অনুভূতি না আসে যে আল্লাহ তোমার সামনে দাঁড়ায় আছে, তাহলে অন্তত এতটুকু অনুভূতি তোমার মধ্যে থাকতে হবে, ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, বলে
বলেন তুমি তো আল্লাহকে দেখতেছো না, কিন্তু নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। কথা কি বুঝাইতে পারছি? বিনয়ী হইতে হবে নামাজের মধ্যে। তাইলে মুমিনের নথিপত্র ঠিক থাকার জন্য প্রথম শর্ত কি? নামাজে বিনম্র চিত্তে নামাজ পড়তে হবে। ইমানদারের সফলতার প্রথম চাবিকাঠির প্রথম অংশ কি? নামাজ বিনম্র চিত্তে পড়তে হবে। যখন আপনি নামাজের মধ্যে বিনয়ী হবেন তখন অন্য সব মনোযোগ চলে যাবে, আল্লাহর ভয়টা অন্তরে ঢুকে যাবে। আল্লাহর ভয় যখন অন্তরে ঢুকবে তখন রুকুটা সুন্দরভাবে হবে, সিজদাটা সুন্দরভাবে হবে, দাঁড়ানোটা সুন্দরভাবে হবে, কাইফিয়াত সুন্দর হয়ে যাবে, নামাজের অঙ্গভঙ্গি সঠিক হয়ে যাবে। নামাজের মধ্যে দোকানের হিসাব মাথায় আসবে না, নামাজের মধ্যে ব্যবসার হিসাব মাথায় আসবে না, নামাজের মধ্যে চাকরির হিসাব মাথায় আসবে না, নামাজের মধ্যে দুনিয়াবি সমস্ত টেনশন মুক্ত হয়ে যাবে আল্লাহর ভয়টা যদি অন্তরে ঢুকে যায়। কথা বুঝেন নাই? এখনই আপনি ফাঁসির কাছে দাঁড়ায় যাবেন, অথবা একটা আসামি হইলেন, আপনাকে পুলিশ ধরতে আসছে, ওই সময় আপনার কি চিন্তা থাকে বলেন না? ওই সময় তো চিন্তা এটাই, পুলিশের ভয়। কথা বুঝে আসছে না? এই কারণে আল্লাহর ওয়াস্তে নামাজের মধ্যে বিনম্র হইতে হবে মুমিন হওয়ার জন্য। মুমিন আমার ইমানদারকে সফল, আমার ঈমানকে সফল করার জন্য সর্বপ্রথম আমার কাজ হবে আমরা নামাজের মধ্যে বিনয়ী হব ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, বলে মুমিন ইমানদার হতে হলে দ্বিতীয় নথিপত্র ঠিক করতে হবে, দ্বিতীয় কাগজ লাগবে। ওই কাগজের নাম হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। বলে ইমানদার ব্যক্তি কখনো অনর্থক কাজে কর্মে লিপ্ত হতে পারে না। ইমানদার হওয়ার সাথে সাথে অনর্থক কাজ করব, অনর্থক কথা বলবো, অমুকের সাথে বেফাহিশা কথা, তমুকের সাথে বেফাহিশা কথা, অমুকের সাথে ঘৃণিত কথাবার্তা, অমুকের সাথে ঝগড়া, তমুকের সাথে ঝগড়া, এগুলো মুমিনের সাথে চলে না। মুমিন হবে কেমন? সকল অনর্থক কর্মকাণ্ড এবং কথা থেকে সে বিরত থাকবে। আল্লাহু আকবার। এক বুজুর্গ একজন ব্যক্তিকে দেখলো, সে দাঁড়াইয়া ঝগড়া করতেছে। আবেদ, যে ঝগড়া করতেছে সেও দরবেশ। সেও কি? দরবেশ। ওই বুজুর্গ ব্যক্তি ওই দরবেশকে দেখে বলতেছে, হায় রে দরবেশ, প্রকৃত বন্ধু চিনলি না। যদি বন্ধু চিনতি তাহলে এখানে দাঁড়াইয়া ঝগড়া করতি না। বন্ধুরে সময় দিয়েই তো সময় পাই না, আবার ঝগড়া করার সময় কোথায়? কথা বুঝেন নাই? আল্লাহকে সময় দেওয়ার পর আমার সময়টাই তো থাকে না, আমি আবার ঝগড়া এবং অনর্থক কাজ কিভাবে করব? আমার মধ্যে এত সময় কোত্থেকে আসে? আমি অমুকের গীবত করব, তমুকের গীবত করব, অমুকের পেছনে লাগবো, অমুকের সাথে আমার ঝগড়া হবে, অমুককে আমি ঘৃণা করব। এই সময়টা আসবে কোত্থেকে? আমার কাজ তো আল্লাহ দিয়ে রাখছে। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে আমার সূচিপত্র আছে। হ্যাঁ, ফজরে উঠেছি, ফজর নামাজ পড়েছি, তাসবিহ তাহলিল করেছি, আমার তারপরে জীবিকার জন্য বের হয়ে যেতে হবে। তারপরে জীবিকা নির্বাহের জন্য আমি একবারে জোহর পর্যন্ত কাজ করলাম, জোহরের নামাজ পড়লাম, জোহরের নামাজ আবার শেষ, আবার আমাকে জীবিকার উদ্দেশ্যে বের হয়ে যাওয়া, আবার আসর পর্যন্ত কাজ করলাম, আসরের নামাজ পড়লাম। এই সারা দিনের কাজকর্মে ক্লান্ত হয়ে গেছি। আসরের পথে একটু সবুজ শ্যামল জায়গায় গেলাম, একটু তাসবিহ তাহলিল করলাম, আল্লাহকে স্মরণ করলাম, মাগরিবের অপেক্ষা করলাম। মাগরিবের নামাজটা পড়ার পর আবার এশার অপেক্ষা আমাকে বসে থাকতে হলো। এশারের নামাজটা পড়ার পর সারা দিনের ক্লান্তি দূর করার জন্য আল্লাহ আমাকে ঘুম দিছেন, এখন ঘুমাবো। সময়টা কোথায়? কার জন্য ঝগড়া করলাম? কোথায় ঝগড়ার সময়? কোথায় ঝগড়া করার টাইম? বলেন না, সময়টা কই? নামাজ আমাকে ডিসিপ্লিন শিখিয়ে দিছে যে এমনি এমনি চলতে হবে। তো নামাজি ব্যক্তি এই কারণে ঝগড়াটা কম হয়, নামাজি ব্যক্তি এই কারণে মানুষকে ঘৃণা কম করবে। তবে নামাজটা কেমন হইতে হবে? ওই যে খাশিউনের নামাজ হইতে হবে, ভীত সাব্যস্ত হইতে হবে অন্তরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে নামাজ হইতে হবে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলে মুমিনের দ্বিতীয় সিফাত হবে, সে যদি সফল হইতে চায় তাহলে তাকে সকল অনর্থক কাজ ছেড়ে দিতে হবে, সকল অনর্থক কর্ম এবং কথা। বিশেষ করে আমাদের কাজের থেকে অনর্থক কথা বেশি হয়, মজাক করে দুনিয়ার কথাবার্তা বলি। আল্লাহ যেই আমাদেরকে যে মুখ দিছেন, মুমিনের মুখ আল্লাহর আমানত। কি বলেন? মুমিনের মুখ আল্লাহর আমানত। সেই কারণে আমাকে তালাক শব্দ হিসাব করে ব্যবহার করতে হয়। শুধু কি তালাকের ক্ষেত্রে, নাকি আমার প্রত্যেকটা কথা হিসাব হবে? বলেন না, স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রেই শুধু আমাকে এই হিসাব নিকাশ করতে হয় যে না জানি তালাক হয়ে গেল, নাকি প্রত্যেক ক্ষেত্রে আমাকে এটা হিসাব নিকাশ করা দরকার যে আল্লাহর জবান আল্লাহর কাছে খরচ করবো, এর বাইরে করব না। মুমিনের জবানে অনর্থক কথাবার্তা বেরোতে পারে না। অনর্থক কথাবার্তা যদি কোনো ব্যক্তির মুখ থেকে বের হয়, হয় সে মুমিন হবে না, নাহলে সে পাগল হবে। হয় সে মুমিন হবে না, না হলে সে পাগল হবে। মানে পাগল কেমন? দুনিয়ার পাগল।
পাগল তো অনেক ধরনের হয়। যেই ব্যক্তি নিজের ফায়দা বুঝে না, যেই ব্যক্তি নিজের কোন জায়গায় সফলতা সেই জিনিস বুঝে না, সেও তো একরকম পাগল। সেও তো একরকম কি পাগল। নিজের জমি জামার হেফাজত করতে জানে না, নিজের ঈমানের হেফাজত করতে জানে না যেই ব্যক্তি, সেই ব্যক্তি পাগল ছাড়া আর কি বলবো বলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, বলে মুমিনের দ্বিতীয় সিফাত হবে সে সকল অনর্থক কাজ এবং কথা থেকে বেঁচে থাকবে। দ্বিতীয়তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের দ্বিতীয় সিফাতের কথা বর্ণনা করেন, দ্বিতীয় গুণাবলীর কথা বর্ণনা করেন। বলে মুমিন নিজের সমস্ত কিছুকে পবিত্র রাখবে, নিজের সম্পদকে যাকাত দেওয়ার মাধ্যমে পবিত্র রাখবে, রোজার মাধ্যমে নিজের শরীরটাকে পবিত্র রাখবে, খাবার দাবার হালাল রুটি রুজির মাধ্যমে নিজের শরীরটাকে পবিত্র রাখবে, সব ক্ষেত্রে আত্মশুদ্ধি করবে। আল্লাহ রাব্বুল আলামিন জিকির আজকারের মাধ্যমে তার অন্তরটাকে পবিত্র রাখবে। আল্লাহর জিকির অন্তরের খোরাক, অন্তরকে আপনি আদার না দিলে অন্তত মরে যাবে। শরীরকে যেরকম ভাত খাওয়াইতে হয়, মাছ খাওয়াইতে হয়, গোস্ত খাওয়াইতে হয়, অন্তরকেও এরকম খাবার দিতে হয়। অন্তরকে যখন আল্লাহর জিকির দ্বারা প্রফুল্ল না রাখবেন, আল্লাহর জিকির দ্বারা যখন অন্তরকে ব্যারিকেড না দিবেন, তখন অন্তরের মধ্যে কিনা ঢুকে যাবে, বুকজ ঢুকে যাবে, হিংসা ঢুকে যাবে, অহংকার ঢুকে যাবে। সেগুলো যখন বাসা বেঁধে ফেলবে, তখন আল্লাহর জিকিরের আর জায়গা হবে না। কথা কি বুঝাতে পারছি? তাহলে মুমিনের তৃতীয় সিফাত কি হবে? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এটার অর্থ মুফাসসিরিনে কেরাম দুই ভাবে করেছেন। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন মুমিন ব্যক্তি সর্বদা যাকাত দিতে থাকবে, অর্থাৎ এমন না যে একবার যাকাত দেয় আর একবার দেয় না। তার সম্পদকে পরিশুদ্ধ করবে সর্ব অবস্থায়। সম্পদের পরিশুদ্ধি যাকাতের মধ্যে, এই কথাটা জেহেনের মধ্যে ঢুকাইয়া সর্ব অবস্থায় যাকাত দিতে থাকবে। অর্থাৎ প্রত্যেক বছর যাকাত যা আসে সুন্দর করে গুনে গুনে হিসাব করে দিয়ে দিবে। আবার মুফাসসিরিনে কেরামের অপর আরো বড় একটা অংশ বলে না, এই আয়াত দ্বারা ব্যাপকভাবে পবিত্র করা উদ্দেশ্য। সম্পদকেও পবিত্র করবে, অন্তরকেও পবিত্র করবে, শরীরকেও পবিত্র করবে। শরীরের পবিত্রতা হালাল রুটি রুজির মধ্যে, হালাল খাবার খাইলে শরীর পবিত্র থাকবে, অন্তর পবিত্র থাকবে আল্লাহর জিকিরের মাধ্যমে, এবং সম্পদ পবিত্র থাকবে যাকাতের মাধ্যমে। কথা বুঝাইতে পারছি? সম্পদও পবিত্র রাখতে হবে যাকাতের মাধ্যমে, অন্তরকেও পবিত্র রাখতে হবে আল্লাহর জিকির ও আজকারের মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বেশি বেশি পড়ার মাধ্যমে, এবং সাথে সাথে শরীরকে পবিত্র রাখতে হবে হালাল রুটি রুজির মাধ্যমে, কোনো ধরনের হারাম না খাওয়ার মাধ্যমে। কথা বুঝেন নাই? এবার একটা খুব গোপনের কথা বলি। হালাল রুটি রুজিতে একটু অভাব বেশি থাকে, বুঝছেন? যারা হালাল কামাই করে তাদের একটু অভাব বেশি থাকে, এটা পরীক্ষিত আমল। আমি কি কথা বুঝাতে পারছি? তো ওই পাশের বন্ধু জিজ্ঞাসা করে, এত টাকা চাকরি করস, 30,000 টাকা 40,000 টাকা কামাই করসটা কি? এখন গোপন কথাটা বললে ওই যে হালালের মধ্যে একটু অভাব থাকবে। কি থাকবে? হালালের মধ্যে আপনাকে সবকিছু আল্লাহ দিয়ে দিবে না। দেখবেন যে ডাইন হাতে বাম হাতে কামাই করতেছে, তার বাড়ি করতে কোনো দ্বিধা নাই, বাড়ি করে লাইতেছে 2 মিনিট। কথা বুঝে আসছে না? আবার আরেকজন হালাল রুটি রুজিওয়ালা ব্যক্তি 40 বছর কামাই করে বাড়ির জন্য জমাইছে, এখন বাড়ি করতে যেয়ে অর্ধেক কাজ করছে আর অর্ধেক বাইরে গেছে। কথা কি বুঝাইতে পারছি? এটা হালালের কয় যে এটা, তাইলে অভাব কেন আসলো? অভাব এটা হচ্ছে যে আপনি আল্লাহর স্মরণের জন্য। কিসের জন্য? আল্লাহ আপনাকে পছন্দ করে যে, এই কারণে অভাবে রাইখা আপনাকে সবসময় স্মরণ করায় আমি আল্লাহ উপরে আছি। কথা বুঝেন নাই? হালাল রুটি রুজি যিনি উপার্জন করেন তার অভাব থাকবে, তার পকেটের টাকা মাস শেষে বেতন পাবে, 10 দিনে শেষ হয়ে যাবে, বাকি 20 দিন সে কষ্ট করবে। এটা পরীক্ষিত বিষয়। যত হালাল উপার্জনকারী আছে সবার সাথে আপনি আলোচনা করে দেখেন, বলে এত টাকা ইনকাম করে কি করো? বলে ভাই আল্লাহ রাব্বুল আলামিন শান্তিতে রাখছে, মানুষের ঘাড়ে উঠে খাইতে হইতেছে না, কিন্তু টানা টানা ভাবও আছে। কি আছে? টানা টানা ভাবও আছে। কথা বুঝে আসছে? হালাল রুটি রুজি যিনি উপার্জন করবেন আল্লাহ তাকে একটা নিয়ামত দেয়। এই দেখেন, একজন হারাম উপার্জনকারীর যখন পেরেশানি আসে তখন সে অস্থির হয়ে যায়, আর যিনি হালাল খায় তার কাছে এই অস্থিরতা আসে না। তার এটা প্রতিদিনের অভ্যাস যে আমার মাস শেষে একটু টান পড়বে, পরিবারে বাচ্চাটার ওষুধ কিনতে আমার একটু কষ্ট হবে,
আমার মায়ের ওষুধটা আনতে আমার একটু কষ্ট হবে, তো কষ্ট হইলে আমি কোথায় জানাবো? ওই যেখান থেকে আসছি সেখানে জানাবো। কথা কি বুঝাইতে পারছি? হালাল উপার্জনকারী অভাবে পড়লে তার অন্তর শান্ত থাকে, আর হারাম উপার্জনকারী অভাবে পড়লে সে চুরি চামারি যত কিছু আছে সব কিছু তার মাথায় ঢুকে যায়। কথা কি বুঝাইতে পারছি? হালাল উপার্জনকারীর মাথায় এগুলো ঢুকে না, বরং হালাল উপার্জনকারী অভাবে পড়লে আল্লাহকে স্মরণ করে, হারাম উপার্জনকারী অভাবে পড়লে 2 নাম্বারইকে স্মরণ করে। যার কারণে দেখবেন হালাল উপার্জনকারীর অভাব একটু বেশি থাকে, কিন্তু এই অভাবের মানে এই নয় অন্যের ঘাড়ে চেপে বসে তারা খায়, বরং এই অভাবের মানে হলো একটু টানা টানা থাকে। একটু টানা টানা কি করে থাকে? কোনো মাসে দেখা গেল যে আজকে এই মাসে যেটা যেটা টার্গেট নিলাম পারলাম না, পারবেন না, অসম্ভব কিছু নেই, কিন্তু বিচলিত হওয়ার কিছু নাই। না পারার পিছনে আল্লাহর ইচ্ছা, আপনার ইচ্ছা তো না। আপনি চেষ্টা করছেন তো নাকি? চেষ্টা করার পর না পারলে আল্লাহর উপর ছেড়ে দিবেন। তো সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আয়াত আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যে নিজেকে আত্মশুদ্ধ রাখা, নিজেকে পবিত্র রাখা, খাবারের ক্ষেত্রে, হালালের ক্ষেত্রে, আত্মার ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে মালের যাকাত ঠিকমতো যখন আদায় করা হবে গরিবের গরিবি মিটে যাবে। আল্লাহু আকবার। এমনইভাবে আত্মার যাকাত যখন জিকির আজকারের মাধ্যমে আত্মাকে প্রফুল্ল রাখা হবে, ওই আত্মার মধ্যে নেফাক ঢুকবে না, 2 নাম্বারই ঢুকবে না। হ্যাঁ, ওই আত্মার মধ্যে 2 নাম্বারই ঢুকবে না, মানুষের জায়গা জমিন মারা ঢুকবে না, বিভিন্ন ধরনের মিথ্যা ঢুকবে না, অভিযোগ ঢুকবে না, অহংকার ঢুকবে না, হিংসা ঢুকবে না। আত্মা যখন জিকিরের মাধ্যমে প্রফুল্ল থাকে, কারণ খালি আত্মার মধ্যে তো অহংকার ঢুকে যাবে। শরীরের মধ্যে যখন হালাল ঢুকবে তখন ইবাদতে মজা আসবে, নামাজে দাঁড়াইলে আল্লাহর ভয় এমনি চলে আসবে। শরীরের মধ্যে 2 নাম্বারে ঢুকাইবেন, নামাজে দাঁড়াইলে আল্লাহর ভয় আসবে না, 2 নাম্বারের চিন্তা আসবে, কোন দোকানের হিসাবটা জানি রয়ে গেছে। এই কারণে মুমিনের 3য় নাম্বার গুণ হবে, মুমিন ব্যক্তি তার সব কিছুকে পরিশুদ্ধ রাখবে, পবিত্র রাখবে, শরীর মন সম্পদ, শরীর মন সম্পদ, এবং তার ছেলে মেয়ে সবাইকে পরিশুদ্ধ রাখার চেষ্টা করবে। সম্পদের মধ্যে ছেলে মেয়ে আছে, তারপরে আলাদা করে বলার অর্থ কি? সম্পদ ছেলে মেয়ে সম্পদ না, সম্পদের মধ্যে ছেলে মেয়ে আছে, আলাদা করে বলার অর্থ কি? কারণ এই জামানায় ছেলে মেয়েকে আরো পরিশুদ্ধ করা বেশি জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মুমিনের গুণাবলী বলে একজন সফল মুমিনের মধ্যে যে সমস্ত বিষয়গুলি থাকবে তার মধ্যে 3টা গুণাবলী বললাম। আল্লাহ রাব্বুল আলামিন 4th নাম্বার গুণাবলীর মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, বলে মুমিন ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করবে, যেখানে সেখানে মুখ মারবে না। মুমিন ব্যক্তি তার লজ্জাস্থানকে সংযত রাখবে, যেখানে সেখানে যেমন তেমন ইফতিজিংয়ে লিপ্ত হবে না, যেখানে সেখানে যেমন তেমন নারীর সাথে খুশ গল্পে লিপ্ত হবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত সব জায়গায় করবে, শুধু 2 জায়গা ছাড়া। 1 নাম্বার জায়গা হলো ইল্লা আলা আজওয়াজিহিম, তাদের স্ত্রীদের কাছে শুধু লজ্জাস্থানের হেফাজত করবে না, অর্থাৎ স্ত্রীদের সাথে লজ্জাস্থানের ব্যবহারের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। যাকে হালালভাবে কালিমা অর্থাৎ হালালভাবে কবুল করে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন, ওই ব্যক্তির সাথে, ওই মহিলার সাথে আপনার লজ্জাস্থানের শেয়ার করা জায়েজ আছে। আর দ্বিতীয় আরেকটা হলো, যদি আপনার কৃতদাস গোলাম বাদী থাকে তাহলে ওই বাদীর সাথে আপনার লজ্জাস্থানের শেয়ার করা জায়েজ ছিল, কিন্তু বাদীর প্রথাটা উঠে গেছে। কি হয়ে গেছে? ইসলামের একটা সর্বজনীন স্বীকৃত একটা বিধান যে আল্লাহ যে সমস্ত বিষয়গুলোকে অপছন্দ করেন এমন এক নীতিমালা নির্ধারণ করে দিয়েছে, অটোমেটিকলি বাদী শেষ হয়ে গেছে। বলে রোজা ভেঙে ফেলছে, বলে গোলাম আজাদ করো, কাফারা দিতে হবে, গোলাম আজাদ করো, অমুক কাজ হয়ে গেছে, গোলাম আজাদ করো। আজাদ করতে 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 এখন আর বাদীর কথাই উঠে গেছে। আল্লাহু আকবার। ইসলামের সর্বজনীন একটা স্বীকৃতি, ডাইরেক্ট নিষেধ করা নাই, কারণ এটা তো যুগ যুগ ধরে চলে আসা জিনিস। কিন্তু আল্লাহ এমন এক সর্বশাশ্বত একটা বিধান দিয়ে দিয়েছেন, যে বিধানের মাধ্যমে এমনিতেই মানুষ আজাদ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে স্ত্রীর কাছে শুধু লজ্জাস্থান শেয়ার করার জায়গা, অন্য কোথাও চোখ মারা যাবে না। অন্য যতগুলো কাজ আছে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়কে এখানে নিয়ে এসেছেন। মুফাসসিরিনে কেরাম লিখেন অন্য সমস্ত কাজের মধ্যে অন্যের মেয়ে, অন্যের বোন, অন্যের সব, অন্য বেগানা মহিলা যেমন আছে তেমনইভাবে যুবকরা যে মাস্টার বেশন করে এটাও এটার মধ্যে ঢুকে গেছে। অন্য জায়গায় এটার ব্যবহার করা যাবে না, এখানে এটা ঢুকে গেছে। কথা কি বুঝাইতে পারছি?
অর্থাৎ নিজের লজ্জাস্থানের ব্যবহার শুধুমাত্র নিজের স্ত্রীর কাছে। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আল্লামা শেখ সাদি আলাইহির রহমা বলে যে আবলাহে কো রোজ রোশন শমএ কাফুরি নেহাত জোদে বিনি কশব শবরো গন্নাবা শদ্দর চরাগ। বলে দিনের বেলা তেলের বাতি ছিল আগের জামানায়। বলে দিনের বেলা যেই ব্যক্তি তেলের বাতিটা জ্বালাইয়া রাখে, আলোর প্রয়োজন নাই, তারপরেও জ্বালাইয়া রাখছে, রাত্রির অন্ধকার যখন হবে সে আর ওই বাতির মধ্যে তেল থাকবে না। তেল না থাকার কারণে রাত্রির অন্ধকারে সে আলো পাবে না, নির্লিপ্ত হয়ে অন্ধকারে তাকে বসে থাকতে হবে। প্রিয় যুবক ভাইয়েরা, যৌবন হেফাজত করার প্রয়োজন আছে। নিজে এখনো যৌবন যেই জায়গায় খরচ করা যায় ওই জায়গাটায় আমরা যাইতে পারি নাই, সুতরাং আমাদের যৌবনকে হেফাজত করতে হবে। যদি আমি যৌবনের হেফাজত না করি, যখন আমার যৌবন খরচ করার জায়গা আসবে ওই সময় আমি নিঃসফল হয়ে যাব। ডাক্তারের কাছে যেতে হবে, শরম লজ্জার হায়া সব কিছুর মাথা খেয়ে বিবির কাছে লজ্জিত হইতে হবে। যদি যৌবনকে অবমূল্যায়ন করেন, যৌবনকে যদি হেফাজত না করেন, ওই যে নিজে যখন যৌবন খরচ করার জায়গা পাবেন ওই সময় আর খরচ করার জন্য আপনার কাছে যৌবন থাকবে না। অপব্যবহার হয়ে গেছে অমুকের মহিলার পেছনে, অমুকের বেডির পিছনে, নিজে 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 নিজের হাতে ধ্বংস হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আবার চিন্তা করেন তো, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য কি বলছেন? বলে যে মুমিন ব্যক্তির চতুর্থ গুণ হবে সে নিজের বিবি ছাড়া অন্য কোথাও যৌবন খরচ করবে না। যৌবনের খরচ শুধুমাত্র কোথায়? যেই বিবিকে আপনি কবুল করে এনেছেন, আমানত হিসেবে নিয়ে এসেছেন, ওই বিবির কাছে, আর কোথাও না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি বিবির কাছে খরচ করে তাহলে সে অভিযুক্ত হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বিবির কাছে যৌবনের খরচের কথা বলেছেন। কথা কি বুঝাইতে পারছি? তারপরে মুমিন ব্যক্তির কথা বলতেছে, কয় যে যদি বিবির কাছে ছাড়া অন্য কোথাও যদি সে যৌবন খরচ করতে চায় তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। বলে যে ব্যক্তি তার যৌবনকে বিবি ছাড়া অন্য কোথাও খরচ করার চিন্তা করে, রাস্তা খোঁজে, অথবা কোনো ধরনের ফিকির তার মধ্যে আসে, বিভিন্ন ধরনের নেগেটিভ ধারণা তার মধ্যে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন ব্যক্তি হলো সীমা লঙ্ঘনকারী। যেই ব্যক্তি নিজের যৌবনকে অন্য কোনো রাস্তায় খরচ করবে সে সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘনকারী হয় জালেম। জালেমের জন্য জাহান্নামের শাস্তি আছে। কি আছে? জাহান্নামের শাস্তি। আল্লাহ, এই কারণে আমার প্রিয় ভাইয়েরা যৌবনের হেফাজত করতে হবে। যদি আমি মুমিন হওয়ার সফল কাম হতে চাই, মুমিন হিসাবে সফল কাম হতে চাই, আমার নথিপত্র ঠিক রাখতে চাই, জায়গার দলিলের মতো যদি আমার মুমিনের সার্টিফিকেট ঠিক রাখতে চাই, 1 নম্বর আমাকে বিনম্র চিত্তে নামাজ পড়তে হবে। 2 নম্বর আমাকে আল্লাহু আকবার আমার যৌবনের হেফাজত করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে বলেছে যে তোমরা কি করো, জায়গা সম্পত্তির যেমন নথিপত্র ঠিক রাখো, তেমনইভাবে তোমার মুমিনের ইমানদারি ঠিক রাখতে হবে। আর ইমানদারি ঠিক রাখার জন্য এই 4টা গুণ বললাম। কয়টা গুণ? 1 নম্বর যে নামাজের মধ্যে বিনম্র চিত্তে নামাজ পড়া, নামাজের মধ্যে বিনম্র চিত্তে নামাজ পড়া। 2 নম্বর অনর্থক কথা এবং কাজ থেকে বেঁচে থাকা। 3 নম্বর নিজেকে আত্মশুদ্ধি করা, অর্থাৎ সম্পদের ক্ষেত্রেও নিজেকে পবিত্র রাখা, আত্মার ক্ষেত্রেও পবিত্র রাখা এবং নিজের শরীরের ক্ষেত্রেও নিজেকে পবিত্র রাখা। তারপরে 4 নম্বরের কথা বলেছিলাম লজ্জাস্থানের হেফাজত করা। এখন আসেন 5 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লজ্জাস্থানের হেফাজত করছো, লজ্জাস্থানের যেমন আমানতের রক্ষা করেছ, তেমনই ভাবে তোমার মানুষের আমানতও ঠিক রাখতে হবে, মানুষের সাথে দেওয়া ওয়াদাগুলো ঠিক রাখতে হবে। অন্যথায় তোমার মুমিন হওয়ার যে সার্টিফিকেট, সফল কাম হওয়ার যে সার্টিফিকেট, ওই সার্টিফিকেট পাওয়ার জন্য যে সমস্ত নথিপত্রগুলো দরকার ওইগুলোর একটা কাগজ ছুটে যাবে। একটা কাগজ ছুটে গেলেও যেমন আইডি কার্ড হয় না, জন্ম নিবন্ধন হয় না, তেমনইভাবে তুমি সফল মুমিন হওয়ার জন্য যেই সার্টিফিকেট দরকার, ওই সার্টিফিকেটের যেই 6টি গুণাবলী অথবা 6টি কাগজপত্রের কথা বলেছি, একটা কাগজ না থাকলে তুমি সফল মুমিন হতে পারবে না। সফল মুমিন হইতে গেলে আপনাকে কি করতে হবে? মানুষের আমানত ঠিক রাখতে হবে।
5 নম্বরে কি বললাম? মানুষের আমানত ঠিক রাখতে হবে। টাকা দিই, টাকা নেই, লেনদেন করব, সব ঠিক আছে, কিন্তু আমার আমানত ঠিক রাখতে হবে যে একজন মানুষকে আমি অমুক দিন ওয়াদা দিছি, আমার ওয়াদা যেন বরখেলাপ না হয়, ওয়াদা যেন বরখেলাপ না হয়। খবরদার, মানুষের সবচেয়ে বড় নেফাকিটা এই জায়গায় প্রকাশ পেয়ে যায়। মুআমালা করেন, দেখবেন ওই লোকটা আসলে ভালো না খারাপ। বেশিরভাগ ক্ষেত্রে মুআমালা মানুষের খুবই খারাপ মুআমালা। তো এখানে আমানত দ্বারা উদ্দেশ্য শুধু কি মানুষের আমানত রক্ষা করা এবং এই আর্থিক বিষয়টা এবং ওয়াদা ঠিক রাখা, এটা না, বরং সমস্ত মুআমালা ঠিক করে ফেলবেন। কার সাথে কেমন মুআমালা করতেছেন, কাকে কেমন কথা বলতেছেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। বলে মুমিন ব্যক্তি সফল মুমিন হওয়ার জন্য 5 নাম্বার কাগজ যেটা লাগবে, ওই 5 নাম্বার কাগজের নাম হলো সে মানুষের সাথে দেওয়া ওয়াদাও ঠিক রাখবে এবং মানুষ যখন তার কাছে আমানত দেয় ওই আমানত রক্ষা করবে। মানুষের ওয়াদা ভঙ্গ করা যাবে না, মানুষের দেওয়া আমানতের খেয়ানত করা যাবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রথমে শুরু করছে কি দিয়ে? নামাজ, বিনম্র চিত্তে নামাজ দিয়ে। এখন আবার 6 নাম্বার নথিপত্র আল্লাহ আরো কড়াভাবে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 6 নাম্বার যেই কাগজ লাগবে সফল মুমিন হওয়ার জন্য, ওই কাগজের নাম হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। বলে মুমিন ব্যক্তির সফল মুমিন হওয়ার জন্য 6 নাম্বার কাগজ লাগবে, তার 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সহিত সুন্নাত সহ মুস্তাহাব সহ সুন্দরভাবে খুশুখুজুর সাথে আদায় করতে হবে। তার নামাজের যত্নবান হবে। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, তখন আর চা দোকানে সে থাকবে না, মসজিদে চলে আসবে। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, জামাত ছুটে যাবে, সে সকল কাম ধাম ফেলিয়ে সে নামাজের মধ্যে চলে আসবে। মুমিনের 6 নাম্বার নথিপত্র এটা। যদি এই কাজগুলো কেউ করতে পারে তাহলে কি দেখেন, নামাজ মুমিনের জীবনে কত গুরুত্বপূর্ণ চিন্তা করেন। আল্লাহ মুমিনের বৈশিষ্ট্য বলতে গিয়ে সর্বপ্রথম নামাজ দিয়ে শুরু করছেন, আবার শেষে এসে নামাজের কথা বলতেছেন। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। তাহলে নামাজ কি মুমিনের ইমানদারের জীবনের মৌলিক পাঠ নাকি পার্শ্ববর্তী একটা পাঠ? মৌলিক পাঠ। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ করছেন আল্লাহ মুমিনের গুণাবলী বলতে গিয়ে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই 6টা গুণাবলী যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে বলে উলাইকা হুমুল ওয়ারিসুন। প্রথমে আমি ওয়ারিসি সম্পত্তির কথা বলেছি। বাপদাদার ক্ষেত্রে বাপদাদার সম্পত্তির যেমন ওয়ারিস হয়, সফল মুমিন সফল মুমিনদের ওয়ারিস হয়। কার হয়? সফল মুমিন সফল মুমিনদের ওয়ারিস হয়। বলে এরাই হবে ওয়ারিস। আর এদের ওয়ারিসি সম্পত্তি কি হবে? যখন একজন ব্যক্তি সফল মুমিন হবে, সফল মুমিনের সার্টিফিকেট পাবে, তখন সেই ব্যক্তি ওয়ারিস হবে। কিসের ওয়ারিস হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। বলে এরা হলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। কার ওয়ারিস হবে? জান্নাতুল ফেরদাউস, জান্নাতের মধ্যে সর্বোচ্চ মাকাম যেটা, সফল মুমিনরা সেখানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই জান্নাত থেকে কখনো তাদেরকে বের করে দেওয়া হবে না। ওই জান্নাতের মধ্যে সর্বকালের সর্ব অবস্থায় তারা সেখানেই থাকবে, চিরস্থায়ী বাড়ি বানিয়ে নিবে। আল্লাহু আকবার। সে কারণে আমার প্রিয় ভাইয়েরা, জায়গা সম্পত্তির যেমন নথিপত্র ঠিক রাখতে হয়, আমি মুমিন ইমানদার হিসেবে সফল মুমিন কিভাবে হওয়া যায়, সফল মুমিনের সার্টিফিকেট আমার কিভাবে থাকে, সেই নথিপত্র আমাকে ঠিক রাখতে হবে। নামাজ ঠিক রাখতে হবে, অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকতে হবে। এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আদেশ করেছেন, আমার লজ্জাস্থানের হেফাজত করতে হবে, আমানত ঠিক রাখতে হবে, আমাকে সর্ব অবস্থায় নিজেকে পরিশুদ্ধ করতে হবে এবং সর্বশেষ প্রত্যেক ওয়াক্তের নামাজ সুন্নত ওয়াজিব মুস্তাহাব সব কিছু সহ সুন্দরভাবে জামাতের সহিত আদায় করতে হবে। তাহলে আমি প্রকৃত ইমানদার, সফল ইমানদার, আমি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।